নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, ওভারের সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, অনুষ্ঠান সঞ্চালক, সাংবাদিক ভাই সাহেব আছেন আমাদের সাথে, সাধারণ শিক্ষার্থীরা এবং অফিস কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দেরি হয়ে যাচ্ছে, দুটো অনুষ্ঠান একসাথে করতে গেলে দেরি তো হবে, এটা করার কিছু না। তারপরেও আমি ছোট করে শেষ করার চেষ্টা করছি। মাঝখানে একটা জানাজায় যেতে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের বাংলা বিভাগের প্রভাষক জনাব সাজ্জাদ হোসেন টিটলের শ্বশুর মারা গেছেন গত রাতে। সে অনুষ্ঠানে, জানাজার অনুষ্ঠানে গিয়েছিলাম, এই জন্য শুরুটাও একটু বিলম্বিত হয়েছে। তো উপস্থাপক জাকির হোসেন যে কথা বলছিলেন, আমি কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে প্রতিযোগিতা পর্ব চলছিল, আমি যখন জাকির আমাকে ডাকতে এলো, স্যার প্রতিযোগিতা আছে, তা একটু দেখতে যাবে, তো জাকিরের উপরে খানিকটা একটু বিরক্ত মতো লাগতেছি। কি অনুষ্ঠান করছে, তা আবার আমার ডাকতে আসছে, আর আমার কালকে দিনটা খুব ব্যস্ত, তার মধ্যে ছিল, ওই জন্যই কিছুটা বিরক্ত মনে হচ্ছিল। তো গেছিলাম, খানিকটা বলা যায় যে না গেলে নয়, কিন্তু যাওয়ার পরে যেটা হলো, আমার আর আসতে মন চাচ্ছিল। আমি গান শুনেছি, আমি হামদনাথ শুনেছি, কিরাত শুনেছি, শুনে মনে হচ্ছিল দূর সরকার বাদ দিয়ে কলম বন্ধ করে এসে যদি এখানেই বসতাম তাহলে ভালো লাগতো। আর যে একটু আগে তুমি গান করলো, মানে আমার কলেজের স্টুডেন্টরা, আমাদের আশাশুনি কলেজের স্টুডেন্টদের এই যে সঙ্গীত পরিবেশনার লেভেল যে এতখানি উচ্চতা থাকতে পারে, আই কুডন্ট বিলিভ ইট আর্লিয়ার। আমার খুব ভালো লেগেছে। হামদে কেরাতে ওখানেও ছিলাম, আমি অবাক হচ্ছিলাম। ওই আমার বাড়ি থেকে আরো ধরে প্রথম নগরের ওখান থেকে একটা ছেলে অনেক কষ্ট করে সে এমন পরিবেশনা করলো, অভিভূত হয়ে গেছে। এবং আমি সেখানে যাকে যেটা ঘোষণা করেছি, আমি বলেছি এদেরকে নার্সিং করতে হবে, করলে এদের মান আরো ভালো হবে। এর জন্য যা যা করা দরকার, তখন পাশ থেকে সম্ভবত আমাদের প্রিন্স বলেছিল, স্যার বক্স আছে, একটু মেরামত করতে বললাম, এক্ষুনি ব্যবস্থা নাও, আজকেই ব্যবস্থা। তো প্রিন্স সেটা দিয়েছে, প্রিন্সকে ধন্যবাদ। এইভাবে শুধু কি করতে হবে সেটা আমাকে আপনারা বলবেন, কি করতে হবে বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা ইতিবাচক ক্ষেত্রে, সৃষ্টিশীল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি সবসময় পাই। আর আপনাদের সহযোগিতা পাইলে আমি ইনশাল্লাহ যে উচ্চতায় কলেজ আছে এর থেকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি। আর আমাকে অনুপ্রেরণা দিয়েছে গতকালকের এই প্রতিযোগীরা। দুটো মেয়ে এখন যে গান করলো, নামাজের সময় আগত না হলে আমি বলতাম যে মা তোমরা আরেকটা করে গান করো। বিশেষ করে অনুমতি যখন ধরেছে, তখন দেখি আমাদের কাবেরী দিবা তবলা বাজানো শুরু করেছে টেবিলের সাথে, আরো দুই তিনজন। আমি একটু বাজানোর চেষ্টা করতেছিলাম, ভাবলাম যে এখানে বলে তবলা বাজানোটা কেমন হয়ে যায়। তো আমার খুব ভালো লেগেছে। এবং যারা মন ভরা হয়ে বসেছিলেন তাদের অনেকেই ওই ইলাবতীর মতন মুখে, মানে করা গাছে ফুল ফোটার মতন হাসি ফুল, আমার খুব ভালো লেগেছে। আমাদের এই সন্তানেরা এইরকম করে আমাদের মুখে হাসি ফোটাতে পারার মতন উপস্থাপন করতে পারবে,
তোমরা যারা উপস্থাপন করেছো, এখন যারা পুরস্কার পাচ্ছ তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পুরস্কার পাওনি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখন যে দুর্দান ছাত্রী তোমরা পরিবেশন করলে, আমাদেরকে আনন্দ দিলে, তোমাদের জন্য আরো শুভকামনা রইল। তোমাদের উপস্থাপনা আরো বেশি ভালো হোক, তোমরা আরো বেশি আমাদেরকে আনন্দ দেবে, এটা বলেই শেষ করব। আর আমি দায়িত্ব দিয়েছিলাম সৈয়দুদ্দিন স্যারকে, সে অনেকদিন আগে, কিন্তু সময় পাচ্ছিলাম না অনুষ্ঠানটা করার, তাই আজকে অনেকটা সেই শাকের উপরে বোঝারাটি তুলে দেওয়ার মতো পয়লা বৈশাখের উপরে এই বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক পুরস্কার বিতরণীটা করতে হচ্ছে। তো আমি সৈয়দুদ্দিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যারের সাথে আরো যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বোপরি আপনারা সেই সকাল থেকে এসে অনেকে না খেয়ে এসেছেন আমার ধারণা। তো এই সবকিছু আমরা কিন্তু করছি কলেজের জন্য, আমরা সবাই কলেজের জন্য স্যাক্রিফাইস করবো, কষ্ট করব। হাফিজুলকে তো জানাচ্ছি আমি আজ গত 2-3 দিন যাবো, হাফিজুল এটা করো ওটা করো, এই ব্যানারে কমা দাও, ওই ব্যানারের এই শব্দ বাদ দাও, ওইটা আনো, এইরকম শেষটাটাও তালা কিনে আনতে বলেছি। আর এই যে ফুলের তোলা, তখন রাত বাজে প্রায় 9টা, আমি ভাবলাম হাফিজুল কি করবে না বলবে, জানি যে ওর বউ বাড়ি জায়গা দেয় কিনা, তা নিয়ে আমার একটু সন্দেহ। তো যাক, হাফিজুল সে কাজগুলো দুর্দান্ত করেছে, হাফিজুলকে ধন্যবাদ, সাথে সবাইকে ধন্যবাদ যে কষ্ট করে আজকে ছুটির দিনে আমরা সবাই এসেছি, এবং আমি মনে করি আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। এই সফলতার অংশীদার আমরা সবাই। ধন্যবাদ সবাই।